বাম হাতে খাওয়া, চা আমরা খাই, পানি আমরা বাম হাতে পান করি, এটা শয়তানের কাজ, এটা বেধর্মীদের কালচার। এইটা দেখা দেখি আমাদের সমাজের যারা এলিট শ্রেণীর প্রভাবশালী যারা আছে, একটু নেতা টাইপের আছে, যাদের একটু অর্থবিত্ত ভালো আছে, তারা বেধর্মীদের মডার্ন দেখাইতে যে চা খায় বাম হাতে, পানি খায় বাম হাতে, অথচ এটা বেধর্মীদের কালচার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে প্রত্যেকটা কাজ নবীজি ডান দিক থেকে করা পছন্দ করতেন। প্রতিটা ভালো কাজ, ভালো স্থানে সম্মান এবং মর্যাদাপূর্ণ কাজ ডান হাতে করা। খেয়াল করেন, প্রতিটা ভালো কাজ, সম্মান মর্যাদাপূর্ণ কাজ এবং সম্মানিত স্থানে প্রবেশ যদি করতে হয়, ডান দিক থেকে ডান হাত ডান পা ব্যবহার করা। এটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। এটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটা সুন্নাত। প্রত্যেকটা কাজে নবীজি ডান ব্যবহার করতেন। এই যে আপনি জুতা পাই দেবেন, ডান পাটটা আগে দেন। আপনি জামা গায়ে দেবেন, ডান হাতা আগে ঢুকান। পায়জামা পরবেন, প্যান্ট পরবেন, আপনি কি করেন? ডানটা আগে ঢুকান। মসজিদে প্রবেশ করছেন, মসজিদে একটা সম্মানিত জায়গা, ভালো জায়গা, সেখানে কোন পা দিয়ে ঢুকবেন? ডান পা দিয়ে ঢুকবেন। টয়লেট খারাপ জায়গা, সেখানে আপনি বাম পা দিয়ে ঢোকেন। মসজিদ থেকে বের হচ্ছেন, আপনি বাম পা দিয়ে বের হন। এই যে মজলিসে আপনাদের কাছে কোনো কিছু যদি আমি শুনতে চাই, নবীজি বলেন ডান পাশ থেকে শ্রবণ করো, মানে ডান পাশ থেকে। এই যে আমরা যারা পড়াই, যদি পড়া ধরতে হয় তাও ডান দিক থেকে ধরো। রাস্তায় তুমি হাঁটতেছো, ডান পাশ দিয়ে হাঁটো। এইটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। কাউকে কোনো কিছু আপনি দিবেন, ডান সাইড দিয়ে দেওয়া শুরু করেন। এইটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবীজির ডান হাত ছিল পবিত্রতা অর্জন, খাদ্য গ্রহণ, পানহারের জন্য, আর বাম হাত ছিল শৌচ কার্যের জন্য, নিকৃষ্ট কাজের জন্য, অপবিত্র কাজে ব্যবহার করার জন্য বাম হাত নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করতেন। এই জন্য নবীজি বলেন, তোমরা যখন কোনো কিছু খাবার খাবে, ডান হাত দিয়ে খাবে। কিছু পান করবে, ডান হাত দিয়ে পান করবে, কারণ বাম হাত দিয়ে খায় আসছে শয়তানে। এখন আপনি যদি বাম হাত দিয়ে পানি খান, অন্য কোনো কিছু খাবার আপনি সেখানে খান, তাহলে এই কালচারটা বেধর্মীদের প্লাস শয়তানের কাজ। অতএব এই কাজ করা যাবে না, বাম হাত দিয়ে কোনো কিছু খাওয়া যাবে না। এইদিকে খেয়াল রাখবেন। এখন আপনারা বলবেন যে বাম হাতের এত তাৎপর্য, ডান হাতের এত তাৎপর্য আল্লাহ রাব্বুল আলামিন কেন দিলেন? চারটা জিনিস বললে আপনারা বুঝবেন। এক নম্বর হচ্ছে, ডান হাত আমরা যে ব্যবহার করি, ডান দিক, ডান পা, এই ডান দিক থেকে শুরু করা, এইটা হচ্ছে শয়তানের সাথে সরাসরি বিরোধিতা করা, বেধর্মীদের সাথে সরাসরি বিরোধিতা করা। দুই নম্বর হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এই বাম হাতের তুলনায় ডান হাতকে বেশি সম্মানিত করছেন। এই জন্য সমস্ত সম্মানিত ভালো কাজ এবং মর্যাদাপূর্ণ কাজ এই ডান দিক থেকে ব্যবহার করা, ডান হাতে ব্যবহার করা, এটা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যতম সুন্নাত। তিন নম্বর কারণ হচ্ছে, ডান হাত, ডান পা, ডান দিক ব্যবহার করা, এটা একটা আদব, শিষ্টাচারপূর্ণ কাজ, এটা একটা ভদ্রতা কাজ। যেমন আপনি মানুষকে কোনো কিছু দিলেন, ডান হাতে না দিয়ে যদি বাম হাত দিয়ে দেন, কি বলবে? বেয়াদব একটা। কোনো কিছু গ্রহণ করবেন, ডান হাতে না নিয়ে আপনি যদি বাম হাত দিয়ে গ্রহণ করেন, তখন জিনিসটা কেমন দেখায়? ভদ্রতা দেখায়। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিছু যদি গ্রহণও করতে হয়, ডান হাত দিয়ে গ্রহণ করো। কিছু দিতে হয় মানুষকে, ডান হাত দিয়ে তুমি দাও। এটা আছে আদব, এটা শিষ্টাচার, এটা আছে ভদ্রতা। 4 নম্বর কারণ হচ্ছে যে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা কাজ ডান সাইড দিয়ে, ডান দিক থেকে করার উদ্দেশ্য হলো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে 2টা দলে বিভক্ত করবেন, একটা ডানপন্থী, একটা বামপন্থী। ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। সূরা ওয়াকিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ডানপন্থী যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে সূরা ওয়াকিয়ায় বলেন, এরা হচ্ছে ভাগ্যবান। আর বামপন্থী যারা হবে, এরা হচ্ছে কপাল পোড়া।
আর ডানপন্থীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করব, আমলনামা ডান হাতে দিয়ে দেব। কিয়ামতের ময়দানে যার আমলনামা এই ডান হাতে আসবে, আমি রব্বুল আলামিন জান্নাতের সব সুখ তার কপালে দিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডানপন্থী হিসেবে কবুল করুক, আমরা বলি আমিন। এরপরে